আরে আবার আপনার কি হলো ভাই? স্যার গাড়ি বোধহয় ডিস্টার্ব দিতেছে। বুঝলাম না, মানে বুঝলাম যে আমার আমার আমার- আমার বাসা ঢাকা থেকে একটু দূরে, আমি উবার নিয়ে রেগুলার যাতায়াত করি, কিন্তু এতবার এসব ফালতু গাড়ি নিয়ে যে কেন বের হয় আমি এটাই বুঝি না। ম্যাডাম এই কথাটা কিন্তু আপনি ঠিক বলেন নাই। আমি ফালতু গাড়ি নিয়ে বের হই নাই, ভালো গাড়ি নিয়ে বের হয়েছিলাম। আসল কথা তো বলা যাবে না। গাড়ির মধ্যে যদি এরকম সবসময় উত্তপ্ত বাক্য ব্যয় হয় তাহলে ইঞ্জিনের মাথা একটু নষ্ট হইবই। আপনি কি বললেন? গাড়ির ভিতর কি হয়েছে? না আমি কিছু বলতে চাই না। না 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 না, আপনি কি জন্য বলতে চাচ্ছিলেন স্পষ্ট করে বলেন। আমি শুরু থেকে দেখছি আপনি অনেক ফালতু বকছেন, আর এই পর্যন্ত তিনবার আপনার গাড়ি নষ্ট হয়েছে। কি ফাইজলামি শুরু করেছেন? কি ভেবেছেন আমরা কিছু বুঝি না? এই তুমি চুপ করো। আমি কি করবো না? কি পেয়েছো? হ্যাঁ, সবকিছু রাগ ঢাক যা আছে সব ওই হাজবেন্ডের উপরে ঝাড়তে পারবা, বাইরের মানুষের কাছে ঝাড়লে তারা কিন্তু পাত্তাও দিবে না। কি অবস্থা ড্রাইভার সাহেব বলেন তো? স্যার সমস্যা হয়েছে কি আমিও বুঝতে পারতাছি না। গাড়িতে একেবারে ডিস্টার্ব দিতেছে। ওই গ্যাসের লাইনটা মনে হয় টিউনিং এর সমস্যা, আর বিভিন্ন জায়গায় জ্যাম পড়ে গেছে। বারবার এত জ্যাম লাগলে তো প্রবলেম, তাই না? হ্যাঁ স্যার মানুষই নষ্ট হয়ে যায়, আর এটা তো যন্ত্র। ড্রাইভার সাহেব আমি আপনাকে বলি, আমরা অ্যাবসলিউটলি ঢাকার বাইরে থেকে আসছি, খুব টায়ার্ড। জাস্ট এয়ারপোর্টে নেমে আপনাকে হায়ার করলাম, আপনাকে নিয়ে আমরা যাচ্ছি। এখন বারবার যদি এরকম ডিস্টার্ব করেন তাহলে তো সমস্যা। স্যার আমি চেষ্টা করতেছি, সময় লাগবে। গাড়ি কি ঠিক হবে না? জি ম্যাডাম হবে। হবে, সময় লাগবে। ওদিকটা যাবা? কোন দেখতে? তখন তুমি কি বললে? আমি তোমার সাথে সবসময় এরকম করি? সুজনা আমি ওরকম কিছুই বলিনি। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম সব সিচুয়েশনে সব পরিস্থিতিতে একরকম কথা বলাটা ঠিক না। তাই তো হলো, সব পরিস্থিতিতে একই রকম ব্যবহার করা ঠিক না। তার মানে হলো আমি তোমার সাথে সবসময় রুড ব্যবহার করি, তুমি তাই তো বলতে চেয়েছো? আমি কিচ্ছু বলতে চাইনি, আমি জাস্ট তোমাকে এতটুকু কথা বলতে চাই, মানে আমরা কি মানে ভালো কোনো সময় কাটাতে পারি না নাকি? বাহ, আমি কি তোমার সাথে খুব খারাপ সময় কাটাচ্ছি? আমার আসলে কি মনে হয় জানো, তুমি আসলে আমার না, আমার টিউনের না, তুমি অন্য কারো টিউনে চলে গেছো। মাহবুব কি ব্যাপার? বন্ধু কিছু না, এমনি ফোন দিছি। একটু আগে ফোন দেওয়া বললি না গাড়িটা বারবার বন্ধ হয়ে যাইতেছে, ডিস্টার্ব দিতেছে। আমি টেনশন করতেছিলাম, তাই তোরে ফোন দিলাম। এখন কি অবস্থা? আর কইস না, বেশি টাকার আশায় ঢাকার বাইরে একটা টিপ নিছিলাম, কিন্তু গাড়ি যেভাবে ডিস্টার্ব দিতেছে মনে হয় না টিপটা শেষ করতে পারো। এদিকে তো প্যাসেঞ্জার চাইতে গেছে গা, খারাপ ব্যবহার করতেছে। মহিলা তো রীতিমতো গালাগালি শুরু করছে, ভালো লাগতেছে না রে। গালাগালি করতেছে মানে? গালাগালি করবো কেন? গাড়ি তো বন্ধ হইতেই পারে, মানুষই বন্ধ হয়ে যায়। আর গাড়ি বন্ধ হয়েছে দিকে কি হয়েছে? আমরা গাড়ি চালাই দিকে কি মানুষ না? 2টা টাকা দিয়ে গাড়ি উঠে গাড়ি কিনা ফেলাইছে। আরে কার দোষ ধরুন,
প্যাসেঞ্জারদের স্বভাবই এরকম, এরকমই করে। তবে মহিলা একটা পুরা ক্যাটকেটানি, মানে এমন খারাপ ব্যবহার করতে পারে, মানে পুরা রাস্তায় মনে করছে জামাইরে বকতে বকতে শেষ, মানে ওই ভদ্রলোকের জীবন শেষ। দোস্ত, মহিলা মনে একটু ঝগড়াইটি টাইপের মহিলা, হ্যাঁ? তুই বেশি কথাবার্তা বলিস না ওদের সাথে। এই চাইপা যা। গাড়ির এখন কি অবস্থা? মনে হয় এখন ভালো রে, দেখি স্টার্ট দিতেছি। হ্যাঁ স্টার্ট দিচ্ছে, ঠিক আছে রাখি। হ্যাঁ স্যার, গাড়ি ঠিক হয়েছে, আসেন। আমার তো খুব অবাকই লাগছে। আমি তো ভেবেছিলাম এয়ারপোর্ট থেকে নেমে তুমি আমাকে গাড়ি করে দিবে আর তুমি সোজা অফিসের দিকে যাবে। অফিস ছাড়া তো তুমি থাকতেই পারো না। এটা না, সবসময় এই টাইপের কথাবার্তা বলো তো না। হ্যাঁ, আমি না বুঝতে পারি না তোমার মনের মধ্যে কি চলে। স্যার, সামনে একটা মজার চায়ের দোকান আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ওইখানে থামাই, আপনি চা খান, ম্যাডামের একটু চা খাওয়ান, তবে যদি ম্যাডামের মেজাজটা একটু ঠান্ডা হয়। আপনি কি বললেন? আমার মেজাজ ঠান্ডা হবে মানে কি? আমি কিন্তু শুরু থেকে দেখছি আপনি অনেক রকমের বাড়াবাড়ি রকমের বাজে কথা বলে যাচ্ছেন। ম্যাডাম, আমি দোষের কি বললাম? আমি আবার বলতেছি, স্যারকে আমি বলছি যে সামনে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে যদি গাড়িটা থামাই তাহলে আমরা একটু চা খাবো, আপনিও খাবেন, আবার মেজাজটা একটু ঠান্ডা হবে। আমি তো অন্যায় কিছু করি নাই। আমি এই গাড়িতে যাবো না। যাবো না মানে? একটা স্টুপিড, চরম লেভেলের স্টুপিড। আমি এই গাড়িতে যাবো না। গাড়ি থামাতে বলেন। গাড়ি থামান আপনি। আমি কিন্তু নেমে যাবো। আমি নেমে যাবো। তুমি নামবা মানে? গাড়ি থামাতে বলেন। আপনি গাড়ি থামালেন কেন আবার? স্যার, গাড়ি থামাই নাই, গাড়ি আবার সত্যি সত্যি স্টার্ট বন্ধ হয়ে গেছে। আপনি কি মনে করেছেন? আপনি জানেন আমি কে? আপনি শুরু থেকে যাতা ভাবে অপমান করে যাচ্ছেন। আচ্ছা তুমি থামো তো একটু প্লিজ। তুমি চুপ করো। আপনি কি ভেবেছেন আপনি পার পেয়ে যাবেন? ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছেন, মানে লিগালি আপনি কিন্তু আমার সাথে এখন খারাপ ব্যবহার করতে পারেন না, মনে রাখবেন। আপনি আমাকে শিখাবেন আমি কি করবো না করবো? দেখছেন এটা আমার লাইসেন্স করা পিস্তল। আমি যদি আপনাকে মেরে ফেলি না আমার কিচ্ছু হবে না। তুমি ছাড়ো আমাকে। আপনার শিক্ষা দেওয়ার জন্য এটা যথেষ্ট। ছাড়ো আমাকে। দাও এটা প্লিজ। চলো তো তুমি আমার ভাই, আপনি ঠিক করুন তাড়াতাড়ি। এসো আমার সঙ্গে, এসো। বন্ধু, কিরে ফোন দিলি আবার? কোনো সমস্যা? আরে মাহবুব, ঝামেলার মধ্যে পড়ছি রে, পাগল ছাগল প্যাসেঞ্জার নিয়ে। আরে মাথা গরম মহিলার, মানে গাড়ি তো বারবার স্টার্ট বন্ধ হয়ে যেতেছে। মহিলা কি করছে জানোস, হঠাৎ করে খেপা মনে করে আমার দিকে পিস্তল তাক করে ভয় দেখানো শুরু করছে। কেমন লাগে কত? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পিস্তল বাইর করছে মানে? হ, পিস্তল দেখায় ভয় দেখেছে আমার, জানোস? আমার কয় কি, এটা লাইসেন্স করা পিস্তল, এই পিস্তল দিয়া নাকি 2-4 জনের মাইরা ফেলাইলে তার নাকি কোনো হিসাব হইব না। আচ্ছা তুই তো চিনোস আমি কত ভদ্র মানুষ, আমি কাজে বাজে কথা কইতে পারি, আমি একবার চুপ মেরেছিলাম, কিন্তু তার মাথা ঠান্ডা হয় না। এক তো জামাই লোক ঝগড়া করে এবার আমার উপরে গালাগালি করে, মানে কি যে করুম, ভাল লাগতেছে না রে। আচ্ছা বন্ধু, তুই প্যাসেঞ্জারের সাথে বেশি কথাবার্তা বলিস না, কোনো জয় জামালায় যাওয়ার দরকার নেই। আচ্ছা বন্ধু, তুই এখন কই আছস? আর আমি তো এই যে ধাক্কাতে ধাক্কাতে অনেকটা পথ আইসা পড়ছি রে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, কোনো অসুবিধা নাই। তুই প্যাসেঞ্জার নামে দেয়া আমার একটা ফোন দিস। কি অবস্থা? গাড়ি ঠিক হয়েছে? আর কতক্ষণ লাগবে? গাড়ি তো ঠিক স্যার, মানে ওই যে গ্যাসের টিউনিং এর সমস্যা, তো যেন বারবার স্টার্টটা বন্ধ হয়ে যায়। সমস্যা নাই, ইনশাল্লাহ এখন যাইতে পারবো। গাড়ি উঠেন। ড্রাইভারটা বারবার কোথায় চলে যায়? সাফায়েত, হ্যাঁ বলো মুনিয়া। তুমি আমাকে একটা ফোন করবা না? আমি তোমাকে এতবার ফোন করতেছি, তুমি ফোনই রিসিভ করো না। কি প্রবলেম আমাকে বলবা? আর প্রবলেম আর কি? তুমি জানো না, মানে সূচনার আশেপাশে থাকলে কি তোমার সঙ্গে কথা বলতে পারি? ও তো খেপে যায় তোমার সঙ্গে কথা বলতে দেখলে। হ্যাঁ ফাইন, বাট আমি তো টেনশন করি, একটু জানাবা তো আমাকে। হ্যাঁ আসলে সরি, আমার তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু কি করবো বলো, ও না একটা পাগল মানুষ, কেমন ভাবে সার্চ করে। কি বলছো? স্যার স্যার স্যার, ম্যাডাম আপনি খুঁজতেছি। রাখি কই? ম্যাডাম কই? তুমি এখানে কি করছো? কিছু না, ওই যে 3-4 দিন বাসায় ছিলাম না, দেখছিলাম আর কি কি অবস্থা বাড়িতে। তাই তুমি 3-4 দিন বাড়িতে ছিলে না, এই জন্য তুমি বারান্দায় এসে দেখছো বাড়িটার কি অবস্থা। বাহ, আমি আসলে না তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি। তুমি আসলে একটা ট্যালেন্টেড পারসন, তোমার আসলে কোনোই তুলনা নাই। সূচনা, সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি নিয়ে ভালো লাগে না, বুঝছো? সবকিছু নিয়ে তুমি বাড়াবাড়ি করো। কি মুনিয়ার সাথে কথা বলছিলে তাই তো? আশ্চর্য, এখানে মুনি আসবে কোত্থেকে? আমি জানি তুমি মুনিয়ার সাথে কথা বলছিলে। আচ্ছা, মুনিয়া তোমার ব্যবসায়িক পার্টনার, তোমার কালিগ, তোমার সব কিছু। তো তুমি ওকে বিয়ে করলেই তো পারতে। তুমি আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করলে কেন? এতে কি হলো? দুদূরে জীবন নষ্ট হলো। কাজটা কি তুমি ঠিক করলে? তুমি কি শুরু করলে বলো? লাঞ্চ করলে না, ডিনারের জন্য ডাকছি, ডিনার করছো না, কি চাও তুমি বলো তো? আমি চলে যেতে চাই। মানে মানে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। দেবে মুক্তি আমায়? সূচনা, আমি তোমাকে এখনো বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তোমাকে ভালো রাখার, কিন্তু হ্যাঁ আমি স্বীকার করছি আমি সবসময় পারি না, কিন্তু তার মানে এইটা না যে আমি তোমাকে ভালোবাসি না। তুমি যতটুকু আমাকে বোঝো বা অনুমান করো তার চাইতে অনেক বেশি আমি তোকে ভালোবাসি। আমি চাই আমরা ভালো থাকি। সূচনা প্লিজ, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, অবুঝের মতো আচরণ করো না প্লিজ। আমি অবুঝের মতো আচরণ করছি না, আমি একদম ঠিক আছি। আমার আসলে মিথ্যা কিছু ভালো লাগে না। আমার মনে হয় তুমি সবসময় আমার সাথে মিথ্যা অভিনয় করছো। তুমি না, তোমার সমস্যাটা কি জানো? তুমি না সবসময় আমাকে একটা সন্দেহের চাদরে ঢেকে রাখো। এই সন্দেহের চাদরটা ফেলে দাও, দেখবে জীবন অনেক সুন্দর। মিথ্যে দিয়ে ভালো কিছু হয় না, কোনো কিছু তৈরি করাও যায় না, কারণ মিথ্যা সবসময় মিথ্যা। এখন তো আমার মনে হচ্ছে তুমি তুমি জোর করে এইসব সাজাচ্ছ, মানে তোমার কোনো ইন্টেনশন আছে, তুমি ইচ্ছে করেই চাও না আমরা ভালো থাকি, আমরা সুন্দর থাকি, আমাদের সংসারটা ভালো হোক। তুমি না আসলে অশান্তিই চাও। হ্যাঁ, আমি তো অশান্তিই চাই। আমি অশান্তি চাই বলেই তো তোমার সাথে একটা মেয়ের সম্পর্ক আছে যেন আমার নিশ্চিত থাকতে হবে, তাই তো? You are just disgusting, absolutely disgusting. ঠিক বলো, আছে, কি চাও আমি তুমি তোমার বলো। বাসায় থাকতে চাই না। আমি এক মিনিটও তোমার বাসায় থাকতে চাই না। ড্রাইভার কি এসেছে? ড্রাইভার এসেছে, গাড়িও রেডি আছে। যাও তুমি চলে যাও, তোমার যেখানে খুশি তুমি সেখানে এখনই চলে যাও।
তুমি একটা অসহ্য, আর দিন দিন তোমার সব অসহ্যতা বেড়েই চলেছে, মানে ভালো লাগে না বেশি আমার। জি স্যার, জি স্যার, আচ্ছা। বলেন। স্যার, আমার মামাতো ভাই রজব আলী, কাল সকাল থেকে তার মোবাইল বন্ধ। আমরা অনেক চেষ্টা করেও তার মোবাইলে পাইতেছি না স্যার। সে কি আপনার আপন মাহাতো ভাই? জি স্যার, মোটামুটি আপনি বলতে পারেন। রক্তের সম্পর্ক না হইলেও স্যার আমরা খুবই ক্লোজ বন্ধু, খুবই কাছাকাছি স্যার। তার মানে হচ্ছে পুরোপুরি আপন না, তাই তো? স্যার মোটামুটি আপনি ধরতে পারেন স্যার। আমরা একসাথেই বড় হয়েছি, একই গ্রামে থাকি, পাশাপাশি বাড়ি স্যার। স্যার, আমার মামাতো ভাই রজব উবার চালায়, আমিও উবার চালাই। ঘটনা হয়েছে কি স্যার, কালকে ঢাকা থেকে একটা ট্রিপ নিয়ে আমিন বাজারের দিকে যাইতেছিল। গাড়িতে দুইজন প্যাসেঞ্জার ছিল, একজন পুরুষ একজন মহিলা। স্যার গাড়িতে জানি কি একটা ঝামেলা হয়েছে, এরপর থেকে আমার বন্ধুর মোবাইল বন্ধ স্যার। কি ধরনের ঝামেলা? কি ধরনের ঝামেলা স্যার? এই ধরেন মোটামুটি ভালো ধরনেরই ঝামেলা হয়েছে স্যার। ওই যে গাড়িতে দুইজন যাত্রী ছিল না স্যার, এর ভিতর একজন মহিলা, উনি হঠাৎ করে পিস্তল বাইর করছে। পিস্তল বাইর করে আমার বন্ধুরে ভয় দেখাইতেছিল, বলতেছে তোরা একদম গুরিল করে দেবো স্যার। স্যার, আমার বন্ধু একদম সহজ সরল স্যার, ওর ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা স্যার, ওর বুড়া বাবা বউ সবাই গ্রামে থাকে স্যার। ও ইনকাম করে আমাদের সংসার চালায় স্যার। ওর যদি কিছু হয় ফ্যামিলিটা একদম পথে বসে যাইব স্যার, আপনি একটা কিছু করে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটা জিডি করে যান, আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে স্যার। স্যার আপনি একটু ভালো করে বিষয়টা দেখবেন, আমার বন্ধুটার কি হইল স্যার। তো সাফায়েত স্যার, কতদিন পর আপনার সাথে দেখা আমার? কি খবর তোমার বলতো? আমার তো ভালো, কিন্তু এদিকে তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ওই যে আমাদের ইতালির যে ডেলিগেটসটা ছিল না, রহমান ভাই যে পরিচয় করিয়ে দিল, হ্যাঁ। ওখানে তো একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? ওরা পুরো অর্ডারটাই ক্যান্সেল করে দিয়েছে। অর্ডার ক্যান্সেল করেছে মানে? অর্ডারটা ক্যান্সেল হবে কেন? আর এই অর্ডার ক্যান্সেল হলে তো আমরা মানে কেন? তুমি যাও হানিমুন করো, হানিমুন ট্যুর দাও, তাহলে তো আমাদের অর্ডার থাকবে ঠিকঠাক, তাই না? আচ্ছা সাফায়েত, আমি বুঝলাম না, তুমি যদি একটু বসতে, রহমান ভাইয়ের সাথে আলাদা করে কথা বলতে, তাহলে তো এত বড় একটা প্রবলেম হতো না। কি করবো আমি বুঝতে পারছি না। রহমানকে এটা ফোন দিব? আমি জানি না কি করবে, করো যা করার। তোমার ফোন আসছে, আমি একটু বেরোচ্ছি, আমার কাজ আছে, পরে দেখা হচ্ছে। হ্যালো ভাইয়া, আমি তোমার ফ্ল্যাটে আছি, আমি কাল রাত্রেই এসেছি। সাবাতের সাথে ঝগড়া করে আসছিস? বলতে পারো। ঝগড়া করে আসছিস ভালো কথা, কিন্তু এখানে যে আসছিস বলে আসছিস? না আমি বলিনি, কারণ আমি চাই ও একটা শিক্ষা পাক। আচ্ছা শোনো, আমি তোমাকে যে কারণে ফোন দিয়েছি সে কারণটা হচ্ছে তুমি ওকে কিচ্ছু বলবে না। ও যদি তোমাকে ফোন করে তুমি একদমই বলবা যে তুমি কিছু জানো না, ঠিক আছে? মিথ্যা কথা বলবো তোর জন্য? হ্যাঁ বলবা, কারণ আমি বলেছি তোমাকে মিথ্যা কথা বলতে, তুমি মিথ্যা কথা বলবা। আচ্ছা ভাবি কেমন আছে আর বাচ্চারা? স্যার, এর আগে একবার আপনার কাছে আসছিলাম, আমার ভাইটার কি করলেন স্যার? আরে ভাই, কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না, আমরা তো ট্রাই করছি, তাই না? স্যার কিসের চেষ্টা করতেছেন? গাড়িটাও পাইলাম না, আমার ভাইটারও পাইলাম না, আপনারা কিসের তদন্ত করতেছেন একটু বলবেন স্যার? আরে ভাই, আমরা তো বহুভাবে ট্রাই করেছি, বিভিন্নভাবে খোঁজ নিয়েছি। আপনাদের উবারের ট্র্যাক ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কিছুতেই ট্র্যাক করতে পারলাম না। আমার ধারণা গাড়িটি কন্ট্রাক্টে চলছিল।
এর জন্য গাড়িটি ট্র্যাক করা যায়নি। গাড়িটি কিভাবে কোথা থেকে যাচ্ছিল কিছুই বুঝতে পারি নাই। স্যার দয়া করে একটা ব্যবস্থা করেন স্যার। শুনেন ভাই, কেসটা আমরা বিভিন্নভাবে ট্রাই করেছি। এখন কেসটা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দেখা যাক কেসটার কি অবস্থা হয়। ঠিক আছে? স্যার যেভাবে হোক আমার ভাইটারে খুঁজাই না দেন স্যার, ওরে ছাড়া ওর ফ্যামিলিটা একদম নিঃস্ব হয়ে যাবে স্যার। ঠিক আছে স্যার। দুইটাই কেসে আয়ো। জি জি স্যার। আমার আছেন জি স্যার। কখন? জি আমি ডিবি থেকে একটা তদন্ত করছি। স্যার। ঠিক আছে, রিল্যাক্স। ওকে, ইয়ে না জি স্যার। মাহবুব। মাহবুব? জি হ্যাঁ, জি স্যার। তুমি তো রজতের সঙ্গে একই সাথে থাকতে না? জি স্যার, আমরা একই মেসে থাকতাম। উবার চালাও? জি স্যার, আমি উবার চালাই, রজব উবার চালাই। স্যার রজব অনেক ভালো মানুষ ছিল স্যার। স্যার রজবই আমার গ্রাম থেকে ঢাকা নিয়ে আসছে। আমার একদিন ফোন দিয়ে কয়, তুই গ্রামে থেকে কি করবি, তুই গাড়ি চালান শিখ, গাড়ি চালান শিখে ঢাকা চলে আয়। ওর কথা মতো স্যার আমি ড্রাইভিং শিখে ঢাকা চলে আসি। ও আমারে ওর বাসায় থাকতে দেয় স্যার, খাইতে দেয়, সিজিলিস এগুলো না? এমনকি স্যার গাড়িটাও ব্যবস্থা করে দেয় স্যার। কি হইল স্যার রজবের? স্যার রজবের খুঁজে বার করে স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে কান্নাকাটি করে কি হবে? হ্যাঁ ঠিক আছে, শান্ত হও। আচ্ছা আয়ুষ সাহেব। জি স্যার। ওই যে কন্ট্রাক্ট থেকে উবারকে লাস্ট কল করা হয়েছিল, জি স্যার। সেই কন্ট্রাক্টটা কিছু যাওয়ার পরে বন্ধ হয়ে যায় এবং লাস্ট লোকেশন হচ্ছে গাবতলী। আপনাদের ফাইন্ডিংস তো তাই নাকি? জি স্যার। স্যার স্যার মনে পড়ছে স্যার, আমার সাথে 3বার কথা হয়েছিল। গাবতলি পার হওয়ার পরেই নাকি গাড়িটা 3বার বন্ধ হয়েছিল স্যার। কবার কথা হয়েছে? 3বার স্যার। আচ্ছা আচ্ছা, 3বার কথা হয়েছে না? জি স্যার। স্যার ওর তো ঢাকা শহর কোনো শত্রু নাই স্যার, জীবনে কোনোদিন একটা নিজ হাতে পিঁপড়াও মারে নে। আমার ভাইয়ের কি হইল স্যার? আচ্ছা তুই এক কাজ করেন, আপনি একটু লিখতে পারেন। জি। ওর সঙ্গে 2% বললাম। জি স্যার। আচ্ছা বাবু, ঢাকায় আসার আগে তুমি কি করতে? জি স্যার। ঢাকায় আসার আগে কি করতে? স্যার তেমন কিছুই করতাম না আসলে স্যার, ওই গ্রামে থাকলে যা হয় আর কি। একবার স্যার একটা সারের দোকান দিয়েছিলাম, দোকানটা চালাইতে পারিনি। এরপরে একটা সিনেমা হলে ম্যানেজারের চাকরি পেয়েছিলাম, হলটা বন্ধ হয়ে গেছে, আমারও চাকরি গেছে। ঠিক আছে, ওই তোমার বন্ধু রজব, ওর ফ্যামিলিতে কতজন মেম্বার, মানে কজন? 8 জন স্যার। 8 জন। বিয়ে করেছিল? জি স্যার, ওনার 2 সন্তান। 2 জন। ঢাকায় মেসে তোমরা 2 জন একসাথে থাকতে? জি স্যার। আর কেউ থাকতো? জি স্যার, আমাদের সাথে আরেকজন থাকতো, কে? ওনার নাম কামাল। কামাল কে? উনি ড্রাইভার স্যার। মানে কি উবার? না স্যার, একটা প্রাইভেট কোম্পানির গাড়ি চালাইতো স্যার, গত মাসে বদলি হয়েছে। বদলি হয়েছে মানে স্যার, উনি যেই কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানির সাহেব বদলি হয়েছে, ওই কামাল ভাইয়ের সাথে সাথে বদলি হয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার সাহায্য আমাদের দরকার হবে, খুব দরকার হবে। রজবের সঙ্গে কথা হয়েছে, যে কলার লিস্ট আমরা চেক করেছি, সেখানে তোমার নাম্বার পাওয়া গেছে, সুতরাং তুমি সত্যি কথা বলছো, তোমার সঙ্গে কথা হয়েছে। আর যে গাড়িটা মিসিং হয়েছে, ঠিক আছে, ওই গাড়িতে লাস্ট যে উঠেছিল সেই রেকর্ড আমরা পেয়ে যাবো, এবং ওই লোকটা লুকিয়ে থাকতে পারবে না, খুব টাফ হবে না তাকে খুঁজে বের করা, বুঝতে পারছো? সুতরাং তোমার ভাই যদি খুন হয়ে থাকে, তাহলে সেই খুনের কে করেছে আমরা বের করব। কি বলেন স্যার, এসব কি বলেন স্যার? এই, কি করছো? স্যার যেভাবে ওকে আপনি আমার বাইরে খুঁজে বাইর করে আচ্ছা, আমার পায়ে দেন। ওঠো, 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 ওঠো। আপনি পারবেন স্যার, আপনার কাছে হাত জোর করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো, একটা কথা মনে রাখবে, অপরাধ যেই করুক না কেন, সে এক চিহ্ন রেখে যায়, ছাপ রেখে যায়। অপরাধ করে কোনোদিন পার পাওয়া যায় না, কেমন? আর দেখো, অপরাধী কোনোদিন জয়ী হতে পারে না, জয় আর পরাজয় না, এটার মাঝখানে একটা সূক্ষ্ম
দাগ থেকে যায়। জয় কোনোদিন পরাজয়কে ছুতে পারে না, পরাজয় জয় ছুতে পারে না। সেটা করো, একটা ব্যবস্থা হবে, ঠিক আছে? যাও, যোগাযোগ রাখবো। স্যার একটু দেখেন কাইন্ডলি আপনি। আরে বাবা, বললাম তো এত ভেঙে পড়ো না, একটা ব্যবস্থা হবে, যাও। May I come in? Yes, please. বসুন। Thank you. আমি আনিস কবির, ডিটেকটিভ ব্রাঞ্চ। মানে আমার কাছে বিশেষ কোনো প্রয়োজন নেই। গত 3 দিন আগে আপনি সস্ত্রীক সৈয়দপুর থেকে এসেছেন বাই এয়ার, প্লেনে। এয়ারপোর্টে আপনাদের রিসিভ করার জন্য কোনো গাড়ি ছিল না, সো আপনি একটা উবার কল করেছিলেন, ইজ দ্যাট রাইট? জি। আপনি কি পেপার পত্রিকা পড়েন না, টিভি দেখেন না? মানে খুব কম আর কি। আপনারা যে গাড়িতে করে, যে উবারে করে যাচ্ছিলেন আপনাদের সাইটে, ওই যে আপনাদের সেই উবার ড্রাইভারটি খুন হয়, এটা কি আপনি জানেন? খুন হয় মানে? মানে কিভাবে খুন মানে? এক্স্যাক্টলি, কিভাবে খুন হয় সেটা তো জানতে চাইছি। কিভাবে খুন হয় সে? মানে দেখুন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমিও ঠিক এখনো বুঝতে পারছি না, তবে বুঝে ফেলবো, কেননা এই কেসে তদন্তভার আমার উপরে। আমরা অবশ্যই বুঝে ফেলবো। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনারা যে উবারে গিয়েছিলেন, আপনারা তো আপনাদের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন, পৌঁছেছিলেন, তাই তো? হ্যাঁ, মানে পৌঁছাবে না কেন? উবারে যেহেতু উঠেছি, বাসা পর্যন্ত তো পৌঁছে দিবেই। আপনার বাসার যে গার্ড, সে কি ফোন ইউজ করে? হ্যাঁ। ওকে একটা ফোন দিন, আপনার ফোন থেকে। গার্ডের সাথে কথা বলবেন? আপনি গার্ডকে ফোন দিন, আমি কথা বলবো, প্লিজ। আর স্পিকার ফোনটা অন রাখবেন। হ্যাঁ, জাকির। জি স্যার। একজন ভদ্রলোক তোমার সঙ্গে কথা বলবেন। উনি পুলিশের লোক, কথা বলো। জাকির, জি তুমি এই বাড়িতে গার্ডের কাজ করছো, তাই তো? হ্যাঁ স্যার। কদিন ধরে? স্যার প্রায় 1 বছর হইব স্যার। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, গত 3 দিন আগে তোমার সাহেব এবং বেগম সাহেব যে বাড়িতে এলেন, তারা কি ধরনের গাড়ি থেকে নেমেছিলেন? না স্যার, তা করে তো আসলে কোনো গাড়ি নামায় দেওয়া যায় নাই স্যার। তারা তো হাঁটতে হাঁটতে বাসায় ঢুকলো স্যার। তোমার ঠিক মনে আছে তো? জি স্যার। সারাদ সাহেব, আপনি মিথ্যে কথা বলছেন। কোনো গাড়ি আপনাদেরকে নামিয়ে দেয়নি আপনাদের বাড়িতে। এনিওয়ে, উবার ড্রাইভার রজব নিখোঁজ হওয়ার একটা অ্যাটলিস্ট কানেকশন তো পাওয়া গেল। আরে না, আপনি বুঝতে পারছেন না কেন? গাড়ি আমার বাসার গেটের সামনে আসার আগে আরেকবার নষ্ট হয়েছিল। গাড়ি নষ্ট হতে গাড়ির ভেতরে আমরা বসে থাকতে পারি না। আমি আমার ওয়াইফ মানে একসাথে হেঁটে। ওকে ফাইন, হতেই পারে। ডোন্ট গেট এক্সাইটেড, প্লিজ সিট ডাউন। আমার কাজ হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা, উত্তর খোঁজা। প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা শাফায়াত সাহেব, আপনার স্ত্রী ওই দিন বারবার একটা পিস্তলের কথা বলেছিল। ইনফ্যাক্ট সে পিস্তল বেরও করেছিল, অ্যাজ ফার অ্যাজ আওয়ার নলেজ গোজ।
পিস্তলটা সে ব্যাগে রেখেছিল। ওটা কি লাইসেন্স ছিল, মানে আছে? হ্যাঁ আছে। ওকে, আপনার স্ত্রীর সঙ্গে আমার একটু কথা বলা দরকার। আমি কি আপনার বাসায় গেলে ওনাকে পাবো? সে তো বাসায় নেই। বাসায় নেই? সে কি, কোথায় গেছে? আমি জানি না কোথায় গেছে। আপনি জানেন না? একটা কথা আমাকে বলুন, উনি কি ওই রাতেই চলে গিয়েছিলেন যেদিন ড্রাইভারটা খুন হয়? কি আশ্চর্য, যেদিন খুন হয় মানে? মানে আমি কিভাবে বলবো কোন দিন খুন হয় আর কি খুন হয় না? কি অযথা উত্তেজনা কেন হচ্ছেন? প্লিজ কন্ট্রোল ইয়ারসেলফ। আপনার স্ত্রীর অ্যাড্রেসটা আমাকে দিন। আপনার স্ত্রীর অ্যাড্রেস। দেখুন, আপনার স্ত্রীর অ্যাড্রেসটা আপনি না দিলেও আমরা খুঁজে বের করতে পারবো। বর্তমান সময়ে মডার্ন ডিভাইস অনেক কিছু বের করতে পারবো। ইউ নো ইট। আপনার সহযোগিতা আমাদের দরকার। প্লিজ প্লিজ কোঅপারেট। আমি সত্যি জানি না কোথায়? ওকে, আপনি অযথা দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা কোনো কাজের কথা নয়। আমাদের ক্ষমতা আছে, আমরা খুঁজে বের করতে পারবো। দুশ্চিন্তা শরীরের জন্য ভালো না। টেক কেয়ার। আমি না কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা সত্যি করে বলো তো কি হয়েছে? মানে সূচনার তো একটু মাথা গরম। ও কি কোনো কারণে? কি আশ্চর্য, মানে আমরা যদি খুন করে থাকতাম তাহলে তো লাশটা কোথাও না কোথাও আমাদের গুম করতে হতো, তাই না? মানে কোথায় লাশ গুম করবো? পুলিশ তো লাশও খুঁজে পায়নি, গাড়িটাও খুঁজে পায়নি। মানে তোমার কি মনে হয় আমরা খুনি? সাফাই, তুমি চিন্তা করো না। আমার মনে হয় কি এভরিথিং ইজ অল রাইট। আমি জানি না, আমি না কিছুই বুঝতে পারছি না। কেন যে এই সিচুয়েশনে পড়ে গেলাম? ওকে, তখন ভাই রজব যেদিন থেকে মিস হয়ে যায়, সেদিন কি রঙের শার্ট পরেছিল? স্যার আমার ইয়াদ নেই। একটু মনে করে দেখো। স্যার আসলে হয়েছে কি, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, আমার কিছুই ইয়াদ থাকে না। তোমার ভাইয়ের কি কোনো নীল রঙের শার্ট ছিল? নীল রঙের শার্ট? একটা শার্ট আছে স্যার, নীল রঙের একটা শার্ট আছে স্যার। নীল রঙের শার্ট ছিল মনে পড়ছে, দেখো তো। এই যে বোতামটা, এটা তোমার ভাইয়ের পরা ওই শার্টের কিনা? জি স্যার, এই বোতাম ওই শার্টের। আপনি এটা সিজার লিস্টে মার্ক করুন, তারপরে এটাকে ওই ল্যাবে টেস্ট করাতে হবে। কেমন? জি স্যার। টেস্ট করে রাখুন। বাবু, তোমার
তোমার ভাই যেখান থেকে মিসিং হয় আমরা ধারণা করছি সেখানে আমি গতকাল রেকি করেছি, মানে পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেছি। সেখানে একটা মোবাইল পেয়েছি। এই মোবাইলটা তোমার ভাইয়ের? জি স্যার, এটা রজবের ফোন। এটা বায়োমেট্রিক করা তোমার ভাইয়ের নামে। এটাও জমা করুন, দেখে রাখুন। আমাদের ধারণা ওই এলাকায় খুনির সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল, তখন মোবাইলটা পড়ে যায়। এমন হতে পারে যে মোবাইলে চার্জ ছিল না, যার ফলে ডিসকানেক্টেড ছিল, অথবা এমন হতে পারে যে তার হাত থেকে পড়ে যাওয়ার পরে মোবাইলটা ধাক্কা লেগে বন্ধ হয়ে যায়। আমি অনেক কষ্ট করে আমি এই মোবাইলটাকে রিকানেক্ট করেছি এবং আমরা দেখেছি এই মোবাইলটা বন্ধ হয় তখন বাজে ঠিক সকাল 10:30। স্যার, রজব কি আর কোনোদিন ফিরে আসবে না? একটা ট্রেস তো নিশ্চয়ই পাওয়া যাবে। ক্লু তো পেয়েছি, ওই যে বোতামটা। আমরা মনে করছি ওটা রজবের শার্ট থেকে পড়ে গিয়েছিল। এভাবে সবকিছু পাওয়া যাবে। কিন্তু স্যার আমাদের টিম তো খুঁজে পায়নি। সবাই তো সবকিছু খুঁজে পায় না। এনিওয়ে, আমি গতকালকে সাফায়াত সাহেবের সঙ্গে কথা বলেছি। সাফায়াত সাহেব হচ্ছেন সেই লোক যিনি লাস্ট ওই গাড়িতে উঠেছিলেন, রজবের গাড়িতে। সো হি ইজ ওয়ান অফ দ্য সাসপেক্ট। স্যার, আপনি একটাবার আমার আপনার সাথে নিয়ে গেলেন না স্যার? আমি ওই পাশান লোকটার একটু দেখতাম, একটু জিজ্ঞাইতাম যে আমার ভাইটাকে কি করছেন আপনি বলেন। এই, আমাদের কাজ আমাদের করতে দাও, বেশ তাহলে হলো না। শোনো, আমি আরো একজন খুব কোরিয়ান সাসপেক্ট আছে, তার সঙ্গে কথা বলতে যাবো। ঠিক আছে, তুমি এই মালামালগুলো জমা করে দেবে, রেজিস্টার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আপনি? আনিস কবির, ডিটেকটিভ ব্রাঞ্চ। আমার কাছে কি প্রয়োজন? ভেতরে এসে কথা বলি একটু। জি। থ্যাংক ইউ। বলুন। আপনার পিস্তলটা কি আপনার এই বাসায় নাকি ওই বাসায়? কিন্তু আপনি আমার ঠিকানা পেলেন কিভাবে? আর আমার কাছে আপনার কি দরকার? আপনি কি পত্র পত্রিকা টেলিভিশন এগুলো দেখেন না? জি দেখি। আপনার একটা উবারে চড়েছিলেন এয়ারপোর্ট থেকে। উবার ড্রাইভারের নাম ছিল রজব। রজব মিসিং। আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। জি জানি, আমি গতকালই দেখেছি, কিন্তু রজত যে ওই ড্রাইভারই ছিল সেটা বুঝতে পারিনি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার একটা পিস্তল আছে লাইসেন্স করা, সেই পিস্তলটা কি এখানে আছে নাকি ওই বাসায়? জি আমার কাছে। আমি কি একটু দেখতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ। দেখা হয়েছে? আর কিছু? থ্যাংক ইউ। আপনার অনেক রাগ এবং রেগে গেলে যাকে তাকে কি পিস্তল দেখান? আমি যাকে তাকে পিস্তল দেখাবো কেন? আর এই কথা আপনাকে কে বলেছে? এমনি
জিজ্ঞেস করলাম, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমার জানা দরকার। সেদিন আপনারা এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলেন সকাল 9টায়। সময় অনুসারে আপনাদের 9:30টার মধ্যে গাবতলী ক্রস করে যাওয়ার কথা এবং অবশ্যই 10টার মধ্যে আমিনবাজারে আপনাদের বাসায় পৌঁছে যাওয়ার কথা। গাড়িটা বারবার নষ্ট হচ্ছিল, 3বার নষ্ট হয়েছিল। আসলে আমাদের 10টার মধ্যেই বাসা চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের যেতে 10টারও বেশি বেজে যায়। গুড, এটা আমি জানি। একটাই কথা যে আপনি আমার অনুমতি ছাড়া ঢাকার বাইরে যাবেন না। আপনি কি বলতে চান কোনটা আমি করেছি? আমি কিন্তু কিচ্ছু বলিনি। তাহলে কে করেছে? সাফায়াত করেছে? আমি কিন্তু সেটাও বলিনি। আপনি অনেক রাগ করছেন। এনিওয়ে শুনুন, আপনি ঢাকা লিভ করবেন না। যদি কোনো কারণে ঢাকার বাইরে যেতে হয় আমাকে ইনফর্ম করে যাবেন, ডিটেকটিভ ব্রাঞ্চকে ইনফর্ম করে যাবেন। আপনার জন্য সেটা মনে হয়। থ্যাংক ইউ। ডিটেকটিভ ব্রাঞ্চ আমার কাছে? প্লিজ বসুন। সাফায়াত সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক কি না সেই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করব না, সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু জানতে চাই সাফায়াত সাহেব মানুষটা কেমন? জি সেন্সিবল, মানে লাইফস্টাইলটা কেমন? ডাজ ইট ড্রিঙ্ক? রেগুলার হয়তো করে না, বাট মাঝে মাঝে তো করে। তার মানে আপনার দৃষ্টিতে সাফায়াত সাহেব মানুষটা সেন্সিবল। আপনি আমাকে কেন এই ধরনের প্রশ্ন করছেন? মিস মুনিয়া, যে ছেলেটির সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল বিয়েটা হয়নি। এক্সকিউজ মি, এটা একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার। কারণটা কি সাফায়াত সাহেব, তার সঙ্গে সম্পর্ক? এক্সকিউজ মি, আপনি এখন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। আই এম সরি, তদন্তের স্বার্থে আমাদেরকে মাঝে মধ্যে ব্যক্তিগত আক্রমণ করতে হয়, ব্যক্তিগত তথ্য জানতে হয়। একটা জিনিস আপনি মনে রাখবেন, অনেক সময় খুনের সঙ্গে জড়িত না হয়েও বিভিন্ন কার্যকারণে একটা নিরাপরাধ লোক কিন্তু খুনি হয়ে যেতে পারে। এনিওয়ে, জাস্ট বি কেয়ারফুল। এবং আপনি আমাদের পারমিশন ছাড়া ঢাকা লিভ করবেন না, স্টেশন লিভ করবেন না। আর আপনার মোবাইল আমরা ট্র্যাক করে রেখেছি তদন্তের সাথে। আপনি দিনে সবচেয়ে বেশি কথা বলেন সাফায়াত সাহেবের সঙ্গে। হ্যাঁ, কথা তো আমি বলতেই পারি, কেন বলবো না? আমার সাথে সাফায়াতের বিজনেস, অফিস সবকিছুতে একটা পার্টনারশিপ আছে। আর তাছাড়াও বিনোদয়, সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কথা একটাই, আমাদের পারমিশন ছাড়া স্টেশন লিভ করবে না। থ্যাংক ইউ, বাই। স্যার, আপনি কাল বিকেল 5টায় আপনার ফোর্স নিয়ে রেডি থাকবেন। আমি আপনাকে এক জায়গায় আসতে বলবো, আপনি গিয়ে পুরো বাড়ি রেড করবেন। আপনি আমার সঙ্গে সঙ্গে ভেতরে যাবেন, ঠিক আছে? আমি মনে হয় কেসটার অনেকটাই সলভ করে ফেলতে পেরেছি। স্যার কোন কেসটা স্যার? রজব ড্রাইভারের কেসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। স্যার এটা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। সাংবাদিকরা জ্বালিয়ে মারছে স্যার। তাই না? থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বলেই সম্ভব হয়েছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। মনে রাখবেন কাল বিকেল 5টা রেডি থাকবেন। আপনার ফোর্স নিয়ে আমি কল করবো। থ্যাংক ইউ।
কি শাহাদাত সাহেব, আর ইউ অলরাইট? ইউ লুক এক্সহস্টেড, ক্লান্ত লাগছে। শরীর ঠিক আছে? ঘুমটুম হচ্ছে ঠিক মতো? না না, তেমন তেমন কিছু না, ঠিক আছে সব। গুড, খুব ভালো কথা। আপনার স্ত্রীকে তো আমরা ট্রেস করে ফেলেছি, উনি ওর ভাইয়ের বাসায় আছেন। হুম, একটা কথা মনে রাখবেন, অন্যায় কখনো চাপা থাকে না, সত্য এবং ন্যায় একদিন প্রকাশিত হবেই। প্লিজ। আরেকটা কথা মনে রাখবেন, আপনি ভুলেও পালাবার চেষ্টা করবেন না। আপনি আমাদের সার্বক্ষণিক নজরদারিতে আছেন। শুধু আপনি না, আপনার স্ত্রী সূচনা, মিস মুনিয়া, সূচনার ভাই, এমনকি আপনার বাড়ির গার্ড পর্যন্ত। প্লিজ ভুল কিছু করবেন না, তাহলে কিন্তু ফেসে যাবেন। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? খুনটা আমি করিনি, মানে আমি খুনি না, প্লিজ। আপনি রং মেরিটে করছেন, আপনি যে মেরিটে করছেন সেটা রং। কাল বিকেল 5টায় নিজেকে ফ্রি রাখবেন। আমি আপনাকে ফোন করবো, এক জায়গায় যেতে বলবো, অবশ্যই যাবেন। ডোন্ট মিস ইট, প্লিজ কোঅপারেট। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই। তুমি কি চাও বলো তো? আমি কিছু জানি না, আমার খুব ভয় হচ্ছে। ভয় তো আমারও করছে। আমরা আমরা এই কাজটা করিনি, অথচ তুমি বুঝতে পারছো আমরা যে ফেসে যাচ্ছি। এমন ভাবে বলে গেল যেন আমি খুন করেছি। তারপরে তুমি আমাকে একটা ফোন করলে না। আই এম সরি সাফায়াত, প্লিজ আমাকে মাফ করে দাও। এটা মাপ চাওয়ার সময় না, শক্ত হওয়ার সময়। কালকে 5টায় তো ডাকলো, কি বলে কে জানে। আচ্ছা, আমি কি মামাকে ফোন দিব? মামার পুলিশের অনেক বড় বড় লোকের সাথে যোগাযোগ আছে, আমি মামাকে একটা ফোন দেই। না না, ওই আনিস কবির অনেক ডেঞ্জারাস। কিন্তু আমরা তো খুন করিনি, আমরা কেন সাফার করব? আমরা বাজেভাবে ভেসে যাচ্ছি। সেটাই এখন আসলে এই মুহূর্তে উল্টা পাল্টা কিচ্ছু করা যাবে না, একদম ঠান্ডা মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ, উবার ড্রাইভার রজবাড়ি, এই কেসটা আমার অনেক ভুগিয়েছে। আমি আশাই করিনি যে এরকম ভোগান্তি এই কেসে হতে পারে। আল্লাহ শুকর, কেসটা সলভ আমি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ আমাকে দিকে মুখ তুলে তাকাইছে। বাইরে তোর খুনি আমার ধরা পড়ছে। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মতন জ্ঞানী, আপনার মতন গুণী, ইন্টেলিজেন্ট অফিসার থাকাতে আজকে এই কেসটা সলভ হয়েছে স্যার। আপনার কাছে অনেক ঋণী স্যার, আপনার মতো অফিসার এরকম আমাদের এখানে আছে, কোনো খুনি পার হবে না স্যার। স্যার আমার ভাইয়ের বউ পুরা ঘটনা শুন না, খালি দিন রাত 24 ঘন্টা কান্দে আর কান্দে, একবার বেহুশ হয় আবার হুশ হয়, আবার
কান্দেছে বাইরে ভেরি স্যাড, স্বাভাবিক, খুব স্বাভাবিক। শান্ত হও, শান্ত হও, শান্ত। আচ্ছা সাফাই, এই খুনটা আমি আপনাকে আর কিভাবে বোঝাবো? খুনটা আমি করিনি। আমি খুন কেন করতে যাবো? আশ্চর্য। আরে রং তাহলে কে করেছে? সূচনা ম্যাডাম, আমি কখনোই খুন করিনি, আপনি বিশ্বাস করুন। আপনি তাকে মারতে চেয়েছেন, আপনি পিস্তল বের করেছেন, আপনি ধমক দিয়েছেন এবং পিস্তল বের করে মারতে চেয়েছেন, সেটা কেউ না কেউ শুনেছে, দেখেছে। আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি, এই কাজটা আমি করিনি। হয়তো আপনি খুন করেছেন এবং সবাই সেটা লাশটা গুম করে দিয়েছেন। স্যার, ইয়েস, আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন। তাহলে কি আপনি করেছেন? আমি কেন করবো স্যার? কি আশ্চর্য, কেউ না কেউ তো খুন করেছে, তাহলে কে? আপনি না, আপনি না, আপনি না, কে তাও? Somebody has done it. কে করেছে এখন বলেন? আপনারা কেউ করেননি, তাহলে কে? আমি জানি কে। মিস্টার মাহবুব ড্রামাবাজ। আমার বাপ করে স্যার, আমি কেউ বলছি যে আমার গুলি করে স্যার, আমি বলছি স্যার, আমি সব বলতেছি, আমার গুলি করেন না স্যার। কিরে মাহবুব, তুই এখানে? চলে এলাম বন্ধু। তুই বারবার ফোন দিতেছিলি না যে তোর ঝামেলা হইতেছে, আমি না অনেক টেনশন করতেছিলাম, শান্তি পাইতেছিলাম না। তুই তো খালি আমার বন্ধু না, তুই আমার ভাইও। কিন্তু এত তাড়াতাড়ি তুই কিভাবে এলি? এত তাড়াতাড়ি ওই উবার, না না পাঠাও পাঠাও না, একটা লোক আমার পরিচিত, আমার আমার কাছে এলাকার এদিকে যাইতেছিল, বললো যে ওর নাকি এখানে একটা দোকান আছে। আমি বললাম ভাই আমার একটু সাথে নিয়ে যা, আমি ওইদিকে যাবো। চলে আসলাম। কি উল্টা পাল্টা কথা কইতে, পাঠাও পরিচিত আবার পিছনে বসে, আমি তো বুঝতেছি না কি হয়েছে তোর। তুই কি ক্লান্ত? নে খা, ক্লান্ত এক নিমিষে দূর হয়ে যাবে। ও ভালো করছস। মানে ভাগ্যটা আজকে আমার খারাপ, বুঝছস? মানে এইরকম যাত্রী জীবনে যদি একবার গাড়িতে উঠে, মনে করে জীবনটা শেষ হয়ে যাবে। হয় এরকম। মানে গাড়িতে বসানোর সাথে সাথেই যাত্রী তো কুফা, গাড়ি বারবার থেমে যায়। এই গুতাইতে ধাক্কাইতে এত দূর আসছি। তুই আসলে আমার অনেক ভালোবাসিস রে। অবশ্যই, তুই আমার বন্ধু, তোরে ভালোবাসবো না? হবে না তুই খা। কি রে? আরে না, তুই সবসময় যেটা খাস ওইটাই। মানুষেরই স্টেট বন্ধ হয়ে যায়, আর এটা তো একটা গাড়ি। কি রে, খুব খারাপ লাগতেছে। তুই কি কেবল বিষ মিশাই দিছস? আরে দূর, তুই আমার বন্ধু, তোর আমি বিষ খাওয়াইতে পারি? তুই বিষ খাওয়াইছস? তুই কি বিষ মিশাইছ? তুই আমার বিষ খাওয়াই দিলি? বিষ খাওয়াইছি তোরে, আর বিষে তুই মরবি না। আমার বিষ খাওয়াই দিলি? বিষে মরবি। রজবের লাশটা আমাকে গুম করে ফেলে, তারপর গাড়ির কালার, নাম্বার প্লেট সমস্ত কিছু পাল্টে যায়। গাড়িটা বিক্রি করে 10 লাখ টাকায়। খুব নিখুঁত পরিকল্পনা, কিন্তু ওই যে অপরাধী কোনো না কোনো কিছু ছেড়ে যায়।
রজবের শার্টের নীল বোতাম কি তাই না বাবু? ধস্তাধস্তিতে পড়ে যায়। তুমি চিনেও না চেনার ভান করো। ধস্তাধস্তিতে মোবাইলটাও পড়ে যায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা অফ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। আমরা সেই নাম্বারটা রিভাইভ করি, রিকানেক্ট করি এবং খুব তাড়াতাড়ি আমরা এই গ্যাপটা, টাইম গ্যাপটা বুঝতে পারি। মোবাইল ফোন পড়ে যাওয়া এবং ওনাদের বাড়িতে পৌঁছানো, এ কথা ঠিক। ওনারা বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছাননি, তার আগেই গাড়িটা খারাপ হয়ে যায় এবং এবং ওনারা পায়ে হেঁটে বাড়িতে পৌঁছান। কি ঠিক বলছি তো? মাহবুব মাত্র 10 লাখ টাকা, 10 লাখ টাকার লোভে রজবকে খুন করেন। যে রজব তাকে আশ্রয় দিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল, বিপদ আপদে ফোন করত, সেই মাহবুব। আসলে এই পৃথিবীটা খুব নির্মম। আর আমাদের কাজটাও ওই নির্মমতাকে খুঁজে বের করার মধ্যেই পড়ে, কিন্তু আমরা সব নির্মমতাকে খুঁজে বের করি। এনিওয়ে, কেস শেষ। কামাল সাহেব, আপনি আসামিকে নিয়ে যান, কেস ফাইল করুন, চার্জশিট করুন। এই চল চল। আমি সরি। ও আরেকটা কথা না বললি না, বিশেষ করে সূচনা ম্যাডাম আপনাকে। আমি এই কেসের সূত্রেই মিস মুনিয়া এবং মিস্টার সাফায়েতের কল রেকর্ড চেক করেছি, SMS গুলো চেক করেছি, কনফারেন্সে করা যে সমস্ত কথাবার্তা সেগুলো চেক করেছি। ম্যাডাম, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, আমার ধারণা ওনাদের দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা শুধুমাত্র বন্ধুত্বই। এর মধ্যে দয়া করে আপনি আর কিছু দেখবেন না। সন্দেহ খুব খারাপ জিনিস, অনেক কিছু তছনছ করে ফেলে, ভেঙে ফেলে। তাই অমূলক সন্দেহ করাটা বাদ দিন। আপনারা তিনজন ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর কোঅপারেশন। বাই। সো সূচনা, এখন তো পুলিশ এসে প্রমাণ করে দিল যে উই আর জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। তুমি আমাদের ফ্রেন্ডশিপে জয়েন করতে পারো। ওকে ফ্রেন্ড? এই না তোমার চা। থ্যাংক ইউ। বাহ, তুমি যে এত ভালো চা বানাও এতদিন এই প্রথম জানলাম। আমি যে এতদিন তোমাকে চা বানিয়ে দিয়েছি, তুমি সেটা লক্ষ্যই করোনি যে আমি ভালো করে চা বানাই। কথাটা আসলে খারাপ বলনি। আমিও ফিল করেছি যে তোমাকে সময়টা অনেক কম দেওয়া হয়ে গেছে। আসলে আমি তোমাকে আমি ঠিক করেছি এখন থেকে তোমাকে অনেক 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 সময়। আমি সরি। আমি তো তোমাকে ভুল করতে